মাদারীপুর। এখন মাদারীপুরে 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 মাদারীপুর এই মাদারীপুর নামটা শুনলে আপনার প্রথমে কি মনে আসে? একটা প্রবাসী অধ্যাসিত এলাকা, তাই তো? একদম তাই। মাদারীপুরে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ মানুষ প্রবাসে বসবাস করে। তার ভিতরে অন্যতম ইতালি এবং ইউরোপের আশেপাশের দেশ, সেই সাথে মধ্যপ্রাচ্যে মাদারীপুরের বহুত মানুষ আছে। মাদারীপুরে যে প্রবাসীরা আছে, গড়ে প্রতি বছর বাংলাদেশে ৩,৬০০ কোটি টাকা রেমিটেন্স পাঠায়। শুনে ভালো লাগছে না? শুনে কি গর্ববোধ হচ্ছে না? গর্ববোধ হওয়ারই কথা। এর পিছনের খারাপ দিকটা যে কেউ দেখে না। গত ২৭ তারিখ মাদারীপুরের ১৮ জন মানুষ মারা গিয়েছে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া পথে ছিল, ভূমধ্যসাগর সাগরে। ঠিক এভাবে প্রতি বছর কয়েকশো প্রাণ হারায় এবং মাদারীপুরের যতগুলো বর্তমানের জেনজি ছেলেপেলে আছে কিংবা যারা আছে, 10 বছরে একটা সন্তানের কাছে, ছেলের কাছে জিজ্ঞাসা করলে আপনি শুনতে পারবেন তাদের স্বপ্ন তারা ইতালি যাবে, নয় তারা ইউরোপের কোনো একটা দেশে যাবে। আর তাও যদি তারা না পারে তাহলে তারা মধ্যপ্রাচ্যে চলে আসবে। আপনি শুধু ভাবুন, একটি জেলার অবকাঠামো এবং মানসিক কতটা বিকাশগ্রস্ত হলে একটা জেলার অবস্থা এরকম হয়। প্রায় ৬০ থেকে ৭০ ভাগ মাদারীপুরের মানুষ যারা প্রবাসে যায়, ৬০ থেকে ৭০ ভাগ মানুষ অবৈধ পথে যায়। কেউ ভূমধ্যসাগরে দিয়ে যায়, কেউ বন জঙ্গল পাড়ি দিয়ে যায়, কেউ চোরা পথে আসে, কেউ ট্যুরিস্ট বিষয়ে এসে থেকে যায়। এই যে যারা অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করে, একমাত্র তারাই জানে এই অবৈধ পথটা কতটা কঠিন। তাদের যেতে হয় দুবাই, ওইখান থেকে ট্রানজিট নিয়ে লিবিয়া, এবং ওইখানে কিছু মানুষের ২ মাস, ৬ মাস, ১ বছর, ৩ বছর অবধিও থাকতে হয়। এবং যদি তার কপাল ভালো হয় তাহলে হয়তো বা দালালের চক্করে না পড়ে সে যে কোনোভাবে সুস্থ মতো পাড়ি দিতে পারে। কিন্তু যাদের ভাগ্য খারাপ হয়, প্রায় সবারই ভাগ্য খারাপ হয়, দালাল তাদেরকে বিক্রি করে দেয় এবং ওইখানকার মাফিয়ারা কয়েক লক্ষ টাকা দাবি করে, নানান রকম টর্চার করে, কিছু ক্ষেত্রে মেরেও ফেলে। এভাবেই আসে মাদারীপুরের মানুষজন। এটা বাংলাদেশের জন্য যতটা ভালো একটা দিক বয়ে আনে রেমিটেন্সের ক্ষেত্রে, ঠিক সমাজে তার বিপরীত একটা প্রভাব ফেলে। চলুন আপনাদের কিছু প্রভাব সম্পর্কে আলোচনা দিই। যখন একটি ছেলে, ওর ভিতর অনেক ট্যালেন্ট, কিন্তু ও যখন দেখে ওর আশেপাশের বড় ভাইরা, চাচারা সবাই ইতালিগামী কিংবা প্রবাসগামী, ওর ভিতরে কি জাগবে? ও যত বড় ট্যালেন্টেড ব্যক্তি হোক না কেন, ওর ভিতরে জাগবে আমিও প্রবাসে যাব। সেটা যেইভাবে হোক, অ্যাট এনি কস্ট ওরা যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। কিন্তু ওদের ভিতরে যে মেধা, যেটা দেশের একটি সম্পদ হতে পারত, সেই মেধাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই প্রবাসটা করে। আপনাদের আর একটু ছোট্ট করে বলি, মাদারীপুরের যেই নারী, যে মেয়ে, তাদের স্বপ্ন, এবং বিশেষ করে তাদের বাবা মাদের স্বপ্ন থাকে তাদের যে জামাই হবে বিদেশি জামাই। যার মেয়ে একটু বেশি সুন্দর, তার স্বপ্ন থাকে তার জামাই থাকবে, মেয়ের জামাই থাকবে আমেরিকা, ইতালি, ফ্রান্স, স্পেন। যাদের একটু কম, অথবা তারা অনেক সময় অনেক ক্ষেত্রে মেনে নেয় যদি প্রবাসে ভালো একটা জব করে, সেটা যে কোনো দেশই হোক। এটা কি মনে করেন ভালো? আপনাদের ছোট্ট একটা পরিসংখ্যান নেই, ৮,০০০-এর উপরে গত ২০২৪-২৫-এ ৮,০০০-এর উপরে বিয়ে হয়েছে, এবং তার ভিতরে প্রায় ৫,০০০-এর উপরেই ডিভোর্স হয়েছে। তার ভিতর সবচাইতে বড় ভালো মজার একটা বিষয় কি জানেন? মাদারীপুর সদর উপজেলায় ২,২০০
26টি বিবাহ সম্পন্ন হয়েছিল, কিন্তু তার ভিতরে ডিভোর্স কয়টা জানেন? তার ভিতর ডিভোর্স 2177টি। চিন্তা করেন, মাত্র 49টা ব্যবধান। তো প্রবাসী অধ্যাসিত যে এলাকা হলেই কিন্তু হয় না। আজ অবধি আমি একটা মাদারীপুরের ছেলে হওয়া সত্ত্বেও কখনো দেখলাম না আমাদের জেলার যেই এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, সে যেই হোক না কেন, কখনো কোনো উদ্যোগ নিয়েছে যেটা দ্বারা মাদারীপুরের ছেলে পেলে মাদারীপুরে থাকতে পারে, একটা নিজস্ব একটা ব্যবসা বাণিজ্য, নিজস্ব একটা কোনো কিছু গড়ে তোলে। কেউ নাই, কেউ কখনো তৈরি করে নাই। একটি জেলাকে ধ্বংস করার জন্য আর কি প্রয়োজন? আর কিছু প্রয়োজন না। যখন একটা ছেলের অল্প বয়সে, ধরেন 30 বছর 35 বছর বয়স, একটা পুরুষ মানুষের জন্য 30-35 বছর যদি বয়সে সে বিয়ে করে প্রবাসে থাকা অবস্থায়, তাহলে তার মানে সে 10 থেকে 15 বছর সে প্রবাস করেছে। সে 10 থেকে 15 বছরের প্রবাস করে অনেক বেশি টাকা ইনকাম করেছে, যেটা আপনার আমার চিন্তার হয়তো বা বাহিরে। সে যখন বিয়ে করে অনেক ধুমধাম এইটা সেটা কত কিছু করে বিয়ে করে, কেউ পারে কেউ পারে না। তো যারা বিয়ে করে তারা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে করে, কিন্তু দেখা যায় পরবর্তীতে সে বিয়েটা টিকে না। কেন টিকে না? এই ক্ষেত্রে ওই প্রবাসী সে যে দেশে গিয়ে কিছু করবে, সে কি করবে? সে চিন্তা করে যদি দেশের বাইরে থাকে, আমি নর্মাল একটা মধ্যপ্রাচ্যে থাকলে 50-60 থেকে 70 হাজার টাকা আমার স্যালারি থাকবে। আর যদি আমি ইতালিতে থাকে কিংবা ইউরোপের অন্য কোনো কান্ট্রি, তাহলে তার স্যালারি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা থাকে। তো তার কাছেও এটাই মনে হয় যে আমি কোনো আমার দেশে যেহেতু আমার কোনো সুযোগ নেই, সেহেতু আমি বিদেশেই থাকি, বিদেশে সেটেল হই। এর কারণে কি হয়? পরিবারের ভিতরে একটা ব্যবধান তৈরি হয়, এবং এই ব্যবধানের জন্য যে শখের তার নারী থাকে, তখন তার শখের নারী বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে। সে আইফোন চালাবে, এটা করবে সেটা করবে, তার ভিতরে যে সাংসারিক যে বিষয়টা সেটা কখনোই থাকে না। তার ভিতরে লোভ ঢুকে যায়, তার ভিতরে অন্য একটা চাহিদা চলে আসে, যেহেতু স্বামী দূরে। তো এই কারণে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিসের কারণে বিচ্ছেদটা ঘটে, এবং এর প্রভাবটা কত বড় খারাপ ধরনের একটা প্রভাব, সেটা আপনাকে নর্মালি আমি একটু উদাহরণস্বরূপ বোঝাই। যখন বিচ্ছেদটা ঘটে তখন কিন্তু মেয়ের পরিবারটাই লাভবান হয়। দেনমোহরের টাকা, স্বর্ণ এবং যা যা আসবাবপত্র কেনা হয়, জামা কাপড় যা কিছু সব কিন্তু মেয়ের কাছে রয়ে যায়। মাঝখান থেকে ঠকে যায় ছেলে, সে নিঃস্ব হয়ে তার সব শেষ হয়ে যায়, এবং সে বাধ্য হয় সে আরও বেশি বছর প্রবাস করতে। এবং একটি বয়সে, এখন বাংলাদেশের আমাদের মাদারীপুর জেলার মানুষজন না বুঝলো, যখন আগামী 40-50 বছর পার হবে, তখন এই মানুষগুলোর জীবন কতটা খারাপ থাকবে এটা কেউ হয়তো বা কল্পনাও করতে পারছে না। এর জন্য আমি দায় দেব বাংলাদেশ সরকার এবং আমাদের মাদারীপুর জেলার যতগুলো প্রতিনিধি এখন অবধি এসেছে, সবাইকে আমি দায় দেব। তারা মাদারীপুরে ভালো একটা ব্যবস্থা করে তুলতে পারে নাই, যেই ব্যবস্থার ফলে মানুষজন চাকরি করবে, একটা বিজনেস দাঁড় করাবে। মাদারীপুরের যতগুলো বিজনেস সেক্টর ছিল, যেখানে যেখানে জব করত মানুষ, ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাচ্ছে। তো তাদের মাদারীপুরের যে ছেলে, তাদের হাতে আর কোনো অপশন নাই প্রবাসে যাওয়া ছাড়া। এইটাই প্রবাসে যাওয়া যদি কোনো সমাধান হয়ে থাকে কোনো এমপি, উপজেলা চেয়ারম্যান তাদের কাছে, যে তাদের এলাকার ছেলেপেলেরা প্রবাসে যাচ্ছে এবং এতে যদি তারা খুশি হয়ে থাকে, তারা ভুল ভাবছে। এটা মোটেও ভালো একটি সিদ্ধান্ত বা চিন্তাধারা নয়। আমাদের সকলের উচিত এইখান থেকে বের হয়ে আসা। এই যে আমাদের যুগের ছেলেপেলেরা এত কষ্ট করছে, তারা কি কষ্ট করছে তাদের ভবিষ্যৎটাকে বিলিয়ে দেওয়ার জন্য? আমি অনেক হাত জোর করে রিকোয়েস্ট করব আমার জেলার 3 জন এমপিকে, পীরজাদা হানজালা, আমাদের মাদারীপুর 2 আসনের জাহানদার আলী জাহান, মাদারীপুর 1 আসনের
খোকন তালুকদার। প্লিজ আপনারা এই বিষয়টা দেখেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের এখানে রেমিটেন্স আসতেছে, অর্থনৈতিকভাবে ভালো, না। আপনারা যদি আমাদের জেলাতে যদি ভালো একটি অবস্থান গড়ে তুলতে না পারেন, ভবিষ্যৎ প্রজন্মের কী হবে? যদি ভবিষ্যৎ প্রজন্মই না থাকে, তাহলে এই রাজনীতি কিভাবে করবেন? আমি চাই, আমি না, আমার মনে হয় আমার মতন করে প্রায় সকল ছেলেপেলেরাই চায় তারা নিজ জেলায় থাকতে, নিজ দেশে থাকতে। এখানে তারা যে কোনো একটা কর্মসংস্থানে যোগদান করবে কিংবা কোনো একটা কর্মসংস্থান গড়ে তুলবে। যদি এইভাবে আপনারা প্রবাসী পাঠানোর জন্য মরিয়া হয়ে থাকেন, চলবে না। আমার কাছে মনে হয়েছে মাদারীপুর জেলার এই বিবাহ বিচ্ছেদ একই সাথে এই প্রবাসীদের কথাটা বলা উচিত, যারাই প্রচুর পরিমাণে প্রবাসী আছে মাদারীপুর জেলার। এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।